সত্যি সুলতানা, আমি অবাক হয়েছি। মধ্যরাতে জাহাপনাকে কেউ হত্যার চেষ্টা করলো, অথচ আমরা জানি না। এটা হতে পারে না। কে বুলবুল? কে? কার এত বড় দুঃসাহস? অনেককে জিজ্ঞাসা করেছি সুলতানা, কেউ কিছু জানে না। সবাই একই কথা বলে। কেউ আবার ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। এতে সন্দেহ নেই যে সবার আগে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। সুলতানা, আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি। হয়তো হান্দান সুলতান এই খেলা খেলছেন জাহাপনার কাছে আপনাকে শত্রু বানাতে। হান্দান কখনো এমন চিন্তা করবে না। তা করলে হালিমে করতে পারে, কিন্তু ওর সব ক্ষমতা তো শেষ। যদি তোমার কথা অনুযায়ী হান্দান করে থাকে, তাহলে কঠিন শাস্তি পাবে ও। তোমাকে বলেছিলাম এখন আর আমাকে হারাতে পারবে না তুমি। আমি জিতে গেছি। তুমি একটা কথা মনে রেখো ভাই, যতক্ষণ শত্রু বেঁচে থাকবে ততক্ষণ নিজেকে জয়ী ভেবো না। ওঠো। খানজাদা, কি ব্যাপারে আনাগা, তুমি এখানে কেন এসেছো? আর্নাবুদ কুয়েতে আমার একটু কাজ ছিল, তাই ভাবলাম আপনাদের কোনো অসুবিধা আছে কিনা তা জেনে যাই। স্বাগত আগা। মেহমেদ, তুমি চালিয়ে যাও। দারভিশ আগা ওনাকে সিংহের হাত থেকে বাঁচিয়েছে। কিভাবে হলো কিছুই বুঝতে পারছি না। মনে হয় সে সাথেই ছিল। মনে হচ্ছে দারভিশ আগা নতুন দায়িত্ব পেয়ে বেশ সন্তুষ্ট, তাই আনুগত্যের প্রমাণ দিতে চাইছে। তাই তো দেখছি। আপনার নামও এসেছে খানজাদা। সিংহটা উপহার দেয় আপনিও সন্দেহের তালিকায় পড়েছেন। আপনার কাছেও আসতে পারেন। আসলে আসুক, আমার ওদেরকে ভয় পাবার কিছুই নেই। আমি পালাবো না। বহু বছর আগে একটা শপথ করেছি, বেঁচে থাকলে প্রতিশোধ নেব। সুলতান মেহমেদকে শেষ করব বলেছিলাম, করেছি। আর এখন তার সন্তান আহমেদ আর মুস্তাফার পালা। সবাইকে শেষ করব। ধীরে ধীরে অটোম্যানদের ধ্বংস করে দেব। তখন ইতিহাস বদলাবে। সিংহাসন চেঙ্গিসদের হবে, মানে আমাদের দখলে। ধরো পুরনোগুলো খুলে এই নতুন পোশাকগুলো পরে নাও। যাও। তুমি যাও, বুলবুল আগা আমাকে ডেকেছে।
মহাপেকার হাতুন আনাস্তাসিয়া, এত বছর থেকে এই হেরে মেয়ে তোমার মতো মেয়ে আমি কখনো দেখিনি। কি করছো তুমি এখানে? কিছু না, পালানোর পথ খুঁজছি। আজ আর হচ্ছে না, পরে কোনো দিন।